হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতি ও ভারতে পলায়নের পর ক্রমাগত তলানিতে যাচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক। এর মধ্যেই বাংলাদেশে ভারত বিরোধিতা তুঙ্গে উঠায় এর প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্য, চিকিৎসা ও পর্যটনেও। এরই জের ধরে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের সকল ধরনের হোটেল, মোটেল ও রিসোর্ট ভাড়া দেয়া বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলিগুড়িতে কোনো বাংলাদেশি নাগরিকদের থাকার জন্য সুযোগ দেয়া হবে না। এমনকি এই নিষেধাজ্ঞার আওতায় মেডিকেল ভিসায় আসা বাংলাদেশিরাও অন্তর্ভুক্ত থাকবেন। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, গত বছর থেকে বাংলাদেশে চলা পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজ্জ্বল ঘোষ জানান, প্রথমে মানবিক দিক বিবেচনা করে মেডিকেল ভিসা ও স্টুডেন্ট ভিসায় আসা বাংলাদেশিদের হোটেল ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হলেও বর্তমানে বাংলাদেশি নেতাদের সেভেন সিস্টার্স ও উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্যের জেরে তাও বাতিল করা হয়েছে। তিনি জানান, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে 180টি হোটেল রয়েছে, যারা সবাই কঠোরভাবে এই নিষেধাজ্ঞা মেনে চলবে। এছাড়া এই সংগঠনের বাইরে থাকা আরও 50টি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না বলে দাবি করেছে একটি সূত্র। এরই মধ্যে শিলিগুড়ি জংশন এলাকায় অনেক গাড়ি চালকও বাংলাদেশি যাত্রীদের সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছেন। এমনকি ওই অঞ্চলের অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বাংলাদেশের সঙ্গে সকল ধরনের আমদানি রপ্তানি ও ব্যবসা বন্ধ করে দেওয়ার দাবি জানান। এহসান আবদুল্লাহ, নাগরিক প্রতিদিন।